পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সমস্ত মুসলমানের পিতার নাম কি? তিনারে বাবা ডাকতে কোনো সমস্যা আছে না? তা না ডাকলো ডাকতেই হবে, আইন করছে কে? আপনি যদি বলেন না ডাকবো না তো হওয়া যাবে না, এটা ফায়সালা করছে কে? আল্লাহ। একজন মুসলমানের শুধু নিজের বাবা নয়, একজন মুসলমানের কমসে কম 60 জন বাবা আছে। কয়জন বাবা? 60 জন বাবা আছে। আপনার আমার রুহু যখন সৃষ্টি করা হয়, ওই রুহুর সময় রুহুর পিতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নিজের পিতা কজন হইল? 4 জন। একজন হচ্ছেন আপনার স্ত্রী, যিনার সন্তান আপনি বিয়ে করে নিয়ে আসছেন, আপনার শ্বশুর। আপনার বাবা এবং তিনার মধ্যে কিনা কোনো তফাৎ নাই। আপনার বাবাকে যেভাবে সম্মান করবেন তিনাকে এইভাবে সম্মান করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন দিয়া দিন দিয়া শুনবেন। কথায় কষ্ট পেলেও কিন্তু কিছু করার নাই, আলোচনার জন্য আসছেন। বৎকারের মৃত্যু কেমন হবে? অনেকে মনে করে নামাজ না পড়লে বৎকার, সুদ খাইলে বৎকার, গীবত করলে বৎকার, রিয়া করলে বৎকার, জিনা করলে বৎকার। এইগুলা তো তোমার জাহান্নামে নিবে। এইগুলা ছাড়াও মানুষের সাথে, মানুষের পোশাকে আশাকে, মানুষের শরীয়তে কিছু বদ আমল আছে না নাই? আছে। শুনেন কেমন আমল। আর ওই আমলগুলা যদি থাকে মানুষের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, আজরাইল তুমি বলো, বৎকার যে হবে, বেঈমান যে হবে, কাফির যে হবে, মুনাফিক যেই মানুষটা হবে, ওই মানুষটার মরণ কেমন হবে? ওই মানুষটার মৃত্যু কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনাকে বৎকার মানুষের মরণ কেমন হবে আপনাকে এই দৃশ্য আমি দেখাতে পারবো? আল্লাহু আকবার। কাকে বলছেন? আল্লাহর নবী ইব্রাহিমকে বলছেন। আপনি সহ্য করতে পারবেন না। আপনার কি মনে হয় ইব্রাহিম নবীর ধৈর্য কম না বেশি? সাহস আছে না নাই? সাহস যদি না থাকে নমরুদ আগুনের মধ্যে ফালাইছিল না? তিনি কি উ শব্দ করছেন? উ শব্দ করেন নাই। তাহলে সাহস আছে না নাই? ভালো করে বুঝেন। সাহস এমন সাহস যেটা কল্পনা করা যায় না। আপনাকে আমাকে যদি সাধারণ একজন মানুষ একটা গরম পানির মধ্যে হয় ফালাই দিত, সহ্য করার মধ্যে বয়ে দূর দিব, বয়ে দূর দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনাকে দেখানো যাবে না, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমাকে দেখাতেই হবে বৎকারের জান কিভাবে কবজ করা। আজরাইল বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু পিছন দিক দিয়া ঘুরে তাকান। আল্লাহু আকবার। আপনি একটু পিছন দিক দিয়া ঘুরে তাকান। তিনি যখন ঘুরে তাকাইলেন, আর আজরাইল বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলার আগ পর্যন্ত আপনি আমার দিয়ে তাকাইবেন না। আমি বলার আগ পর্যন্ত আপনি আমার দিয়ে তাকাইবেন না, পিছন দিকে তাকাইবেন না। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার একটু পিছন দিকে তাকান। আমরা তো নামাজ ছেড়ে দিই। আল্লাহর হুকুম মানি না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিছন দিকে ফিরে তাকালেন, এত ভয়ানক চেহারা ছিলেন। কিছুক্ষণ আগে যিনি এত সুন্দর ছিলেন, এত ভয়ানক চেহারা আল্লাহর খলিল দেখতেছেন। আজরাইলের চোখগুলো বিশাল বড় বড়, ওই চোখ দিয়া আগুনের লেলিয়ান শিকাল বাহির হইতেছে। কান
দিয়া আগুনের লেলিয়ান শিখা বের হইতেছে, নাক দিয়া বের হইতেছে, চতুর্দিক দিয়া আগুনের লেলিয়ান শিখা বের হইতেছে। আর দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যেই গন্ধ কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম নাকে গন্ধ নেন নাই। এত ভয়ানক চেহারা আজরাইল আলাইহিস সালামকে তো ভয়ানক রূপে দেখিয়া আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? নবী হইয়া এত সাহস, তারপরে কি পাইছেন? ভয় লাগছে, জ্ঞান হারিয়ে গেছেন শুধু আজরাইলের চেহারা দেখিয়া। এই কথা আমরা যখন শুনছি, আপনাদেরকে কিন্তু আসরের সময় পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাসবেনও না, কারণ আপনার সঙ্গী ভালো না। রাগ করবেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কুরআনে বলছেন, যেই যেই রকম হবে তার সঙ্গী সেই রকম হবে। আপনি যদি দিনদার আনতেন, আপনি কোনোদিন বাড়ির মধ্যে বসে থাকতে পারতেন না। আপনার মা, আপনার বাবা একা মসজিদে নামাজ পড়তে আসতো না। হ্যাঁ বাবা চল নামাজে চল। আজকে না হুজুর বলছে আজরাইলের চেহারা দেখে ইব্রাহিম নবী জ্ঞান হারিয়ে যাচ্ছেন, তুমি আমি তো কিছুই। কিছুক্ষণ পরে ইব্রাহিম নবীর যখন মুশ আসলো, আসার পরে আবার আজরাইল তিনার সুন্দর রূপের মধ্যে চলে গেলেন। বলতেছেন, ও আজরাইল, এত ভয়ানক চেহারা তোমার, আর এত দুর্গন্ধ, তোমাকে দেখেই তো আমার কি সেন্সলেস হয়ে গেছে, আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। তাহলে বদ ব্যক্তি যারা হবে, বদকার যারা হবে, মুনাফিক যারা হবে, বেঈমান যারা হবে, কাফির যারা হবে, তাদের মরণ কেমন হবে? বলে আপনি তো শুধু আমার চেহারার, এই বিকট চেহারার, ভয়ানক চেহারার দৃশ্য দেখছেন, বাকি আলামত তো আপনাকে দেখাই নাই, বাকি আলামত আপনাকে দেখাই নাই। আল্লাহ রসুল বলছেন, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আরো কিছু ফেরেশতা বদকারের কাছে চলে আসে। তারা কতগুলো কাপড়ের টুকরা নিয়ে আসে, দুর্গন্ধ কাপড়ের টুকরা। এই সমস্ত কথা চোখ দিয়া দেখা যায় না, এই সমস্ত কিছু হচ্ছে গায়েবের বিষয়। সুবহানাল্লাহ। যা বললাম এগুলা কিসের বিষয়? আজরাইল কেউ দেখছেননি, দেখা যায় না। সমস্ত মরণের সমস্ত বিষয়গুলো হলো রূহ নেওয়া, জান কবজ করা, একজন মানুষের বদকারের কষ্ট হওয়া, নেককার মানুষের কষ্ট না হওয়া, সমস্ত কিছু হচ্ছে আপনার গায়ে অদৃশ্যের। এটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এটা বিশ্বাস করার নামই কি? বিশ্বাস করেন না? আজরাইলের বিকট চেহারা বিশ্বাস করেন না? আজরাইলের এত বড় বিশাল মাথা রে, সাত সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, আজরাইলের মাথার 4 ভাগের 1 ভাগও ভিজবে না। এত বিশাল আকৃতির আজরাইল। আল্লাহ রসুল বলছেন, বদকারের জান যখন রূহ কবজ করার জন্য আসা হয়, আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা এবং তারও অধিক ফেরেশতা আসে, শুধু আজরাইল একা আসেন না। ওই ফেরেশতাদের হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত কাপড়ের টুকরা অথবা আমরা যাকে বলি বস্তা, এইরকম জিনিস নিয়ে আসবেন। এত দুর্গন্ধ তার নাকের কাছে এনে ধরে দিবে। ওই মানুষটা দুর্গন্ধর কারণে ছটপট 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 করতে থাকবে। আর একটা লাঠি নিয়ে আসবে রে, ওই লাঠিটার চতুর্দিকে ছিদ্র করা, জাহান্নামের লাঠি, চতুর্দিকে আগুনের লেলিয়ান শিখা বের হয়ে যায়। ওই ফেরেশতা, আযাবের ফেরেশতা যারা শুনেন কাদের জন্য আছে ভালো করে শুনেন। যারা নামাজ পড়ে না, নাম্বার 1, যাদের ঈমান আনছে কিন্তু নামাজ পড়ে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ মুনাফিকের একটা আলামত হলো কথা বলে কাজে পরিণত করে না। এবং কথা দিয়ে কথার কি নাই, ঠিক নাই। মনে রাখবেন, আপনার কথার দাম রাখতে হবে। আপনি যদি বলেন কালকে একটা হাসলো বলে হালকি করতে হবে, এবং আপনাকে বলার আগে 1000 বার চিন্তা করতে হবে, আমি মুমিন, আমি কি মুমিন ইমানদার, আমাকে যেন আমার কাজের কারণে একজন মানুষ বলে না আপনার কথা আমি আর ঠিক নাই, আপনি তো মুনাফিকের মতন। মনে রাখবেন, হয়তো আপনারা এটা বলে না আপনি মুনাফিক, কিন্তু এটা বলে দেন যে আপনার কথার
এই কথা ঠিক না থাকাটা হচ্ছে মুনাফিক। কথা ঠিক না থাকাটা হচ্ছে কি? আমানতের খেয়ানত করা। আপনাকে 10 টাকা দিলাম, 20 টাকা দিলাম, ঋণ চাইছিলেন, খরচা চাইছিলেন, দিলাম, বলছেন 1 সপ্তাহ পরে দিবেন, দিলেন না, আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন। কোথায় গেলেন? মুনাফিকের কাতারে চলে। আপনি আগে বুঝে বাজে বলবেন আমি ভাই এটা করতে পারবো না, আযাব তাদের জন্য আছে। এবার শুনেন, আমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক দাড়ি দিছেন। কি দিছেন? দাড়ি। দাড়ি রাখা কি সুন্নাত? দাড়ি রাখা